আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সমস্ত কিছু আমি কলিল বানিয়েছি। দুনিয়া আর দুনিয়া ও মাতাউ দুনিয়া কলিল, কলিল আমি সৃষ্টি করেছি বান্দা, তোমাকে কলিল দিয়েছি, তোমাকে কলিল দিয়েছি। কলিলটা কতটুকু? শুধু এই সৈয়দপুর নয়, ঢাকা শহর নয়, বাংলাদেশ নয়, পুরো এশিয়া নয়, এমনকি লন্ডন, আমেরিকা, প্যারিস, অস্ট্রেলিয়া, পুরো পৃথিবী নয়। আল্লাহর 7 আসমান 7 জমিন, 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, ভারী 700 বছরের রাস্তা। এরকম ভাবে এক আসমান থেকে 2 আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, ভারী 700 বছরের রাস্তা। এভাবে 7 আসমান 7 জমিন, তারপরে জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। বলছে বান্দা তুমি এটার খবর জানো? আমি বলছি আল্লাহ এই সম্পর্কে আমার কোনো ইলম নাই, জ্ঞান নাই, এতটুকু আমি জানি না। আমার আল্লাহ বলছেন নাদান বান্দা, তুমি আমার নবীর উপরে বেয়াদবি করো, গোস্তাখি করো। আমার নবীকে আমি খলিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। আমি আমার নবীকে ইন্না আতাইনা কাল কাউসার আল কাউসার। নবী বলছেন বান্দা তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখানো পথে, যে পথের প্রতি নির্দেশ দিয়েছে আল্লাহর পথে মতো চলো, আমি নবী মুস্তাফা তোমাকে আল কাউসার দান করব। সুবহানাল্লাহ। আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আমার নবীকে আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যাকে ভালোবাসি সমস্ত ইলমের গায়েবের সমস্ত খবর আমি আল্লাহ যা জানি সমস্ত খবর দিয়ে দেই। দেখেন কিভাবে দিয়ে দেই। ইন্না আতাইনাকাল কাউসার, আল কাউসারের মধ্যে বোঝা গেল ইলম আছে, নূর আছে। আমার নবীর যত শান আছে আল্লাহর পরে নয়, আগে নয়। কারণ আল্লাহ কখনো পরেও না, আগেও না। আল্লাহ কখনো আউয়াল না, আখির না। আমার নবী হলো আউয়াল ও আখির। আমার নবী হলো জাহির ও বাতিন। আমার নবী হলো শাফিউল মুজনাবিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী রাউফুর রহিম, জানের চাইতে নিকটে নবী এই মুহূর্তেও আছেন। মদিনা থেকে শুধু দেখেন না, মুমিনের অন্তর থেকে আমার নবী সমস্ত খবর রাখেন। সুবহানাল্লাহ। আপনার আমার চোখ নাই, পর্দা পড়ে গেছে 70,000 পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আমি আপনি পর্দা উঠাই না, রিয়াজত করি না। আল্লাহর নামাজ সেজদা ছেড়ে, রোজা ছেড়ে, যাকাত ছেড়ে, হজ ছেড়ে, আমল আখলাক ছেড়ে তাহাজ্জুদ পড়ি না। চোখের অশ্রু আল্লাহর জন্য বাহাই না। আমার নবী আল্লাহর কাছে মেরাজে বলে আল্লাহ তোমার কাছে তো সব আছে। আল্লাহ বলেন আমার কাছে একটা জিনিস ছাড়া বাকি সব আছে। আমার মদিনাওয়ালা বলেন ইয়া আল্লাহ আপনার কাছে কি নেই? আপনি তো সমস্ত কিছুর মালিক, আপনার কাছে কি নেই? আমার আল্লাহ বলেন বান্দার চোখের পানি নেই, বান্দার চোখের পানি নেই। আমরা আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য চোখের পানি বাহাতে নারাজ। আসবে কিভাবে ঘরের মধ্যে বরকত? আসবে কিভাবে এলাকার মধ্যে বরকত? আসবে কিভাবে দৈনন্দিন জীবনের মধ্যে বরকত? वो जो न थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। कैसा जान? वो जान ऐसा जान। रब्बुल आलमीन फरमाते हैं मैं रब अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मैंने बहुत बार ये तफसीर की, बहुत बार। अल्हम्द ये बात अगर कोई समझ जाए तो मजा आ जाए। अल्हम्द ये मजदर है, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्द ये मजदर है और ये इसका मादा है हा मीम दाल, हम्द। हम्द यानी कि तारीफ, हम्द यानी कि तारीफ। हम्द के पहले अगर मीम बैठा दूं तो हो जाता है मोहम्मद। मीम हटाकर आलिफ बैठा देता हूं तो हो जाता है अहमद। समझने की बात यह है कि या अल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्द, হামদ অর্থ তো প্রশংসা। হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমায়, তুমি আল্লাহ। আমাকে বলো আল্লাহ সমস্ত প্রশংসা তুমি আল্লাহর। প্রশংসাটা কি? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, কিন্তু প্রশংসাটা কি? अल्लाह तबारक व ताला बोलें गौर करो जो तारीफ है मेरा वो तारीफ है मोहम्मद। कैसा? अल्लाह बोलें
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। আলিফ লাম সরিয়ে হামদ, অর্থাৎ প্রশংসাটা আল্লাহর। হামদের আগে মিম লাগালে হয় মুহাম্মদ, প্রশংসিত। মাফউলে সিগা, অর্থাৎ যাকে প্রশংসা করা হয় তিনি মুহাম্মদ, যাকে প্রশংসা করা হয় তিনি মুহাম্মদ হলে সমস্ত প্রশংসা তুমি আল্লাহর কিভাবে হও? তো বোঝা গেল যাকে প্রশংসা করা হয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যাকে প্রশংসা করা হয় তিনি মুহাম্মদ, অর্থাৎ প্রশংসাটাই হলেন আমার রাসূল। আর আল্লাহ বলছেন সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। এই জন্য বোঝা গেল সমস্ত মুহাম্মদে মুস্তাফা আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সেই প্রশংসাওয়ালা, প্রশংসার মালিককে আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। সেই নবীর আগমনের মাস শেষ করে তেনার ফায়েজ ও বরকত নিয়ে, জেনার কদমে পাকের ধুলো নিয়ে, যিনি আল্লাহর ওলিদের কুতুবদের সম্রাট হয়েছেন, সেই ওলি, সেই মহান অলিকুল সম্রাট পিরানি পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানির উরুস উপলক্ষে, অর্থাৎ সামনে ফাতে আজদাম উপলক্ষে আমরা এখানে বসেছি। এটা বড়ই নেয়ামত, এটা বড় নেয়ামত। আপনার এই উসিলাই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যদি এই উপরে যদি আপনি ঈমান রাখেন। আল্লাহ বলেছেন আমার রহমতের জন্য শুকরিয়া আদায় করো। এই রহমতের মাসগুলিতে বসছি, এখানে বসে কিছু আলোচনা শুনছি কোরআন সুন্নাহর, এটাই আমাদের জন্য রহমত, এটাই আমাদের জন্য কি রহমত। আল্লামা জামি একটা কালাম বলেন, আমি প্রায় সময় পড়ি, রহমত কুম নজর बर हाल ज़ारम या रसूल अल्लाह ज़े रहमत कुम नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम के सारम या रसूल अल्लाह गरीबम बेनवायम के सारम या रसूल अल्लाह तू ही तसे कीन दिल आराम जा सब्रो करारे मन तू ही तसे कीन दिल आराम जा सब्रो करारे मन तू ही तसे कीन दिल आराम जा सब्रो करारे मन तू ही तसे कीन दिल आराम जा सब्र करारे मन रूहे पुर नूर दिन मांगे करार में या रसूल अल्लाह रूहे पुर नूर दिन मांगे करार में या रसूल जलवाए दीदार जामीरा दमे आखिर माए जलवाए दीदार जामीरा दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीत जी कर लो नजारा या रसूल अल्लाह या रसूल अल्लाह पुकारो या रसूल अल्लाह पुकारो या रसूल अल्लाह या रसूल अल्लाह तुम्हारे आस्ताने से ज़माना क्या नहीं पाता कोई
بے در سے خالی مانگنے والا نہیں جاتا یا رسول اللہ پکارو یا رسول اللہ پکارو یا رسول اللہ دم آخر نمائے جلوائے دیدار جا میرا دم آخر نمائے جلوائے دیدار جا میرا لطف تو ہم امید بارم یا رسول اللہ لطف تو ہم امید بارم یا رسول اللہ جبان حاب کی اپنا رو دیدر یا رسول اللہ جبان حاب کی اپنا رو دیدر یا رسول اللہ شیا شای বসেছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় বসেছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ দিয়েছেন পেয়েছেন যে তোমাকে পেয়েছেন আল্লাহকে তিনি পেয়েছেন যে আপনাকে পেয়েছেন আল্লাহকে তিনি আপনি যে দোনো আলমের সুলতান ইয়া রাসূলুল্লাহ আপনি যে দোনো আলমের সুলতান ইয়া রাসূলুল্লাহ দমে আখির নুমায়ে জলবায়ে دیدار جامی راز لطف تو ہم امیدوار میں یا رسول اللہ لطف تو ہم امیدوار میں یا رسول اللہ جانو دل کو شوخیر دے سب کو مدینے پہنچے جو تیری یاد دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا نعمتیں بانٹتا آج رے ان کی پناہ آج رے ان کی پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا نعمتیں بانٹتا انہیں جانا کیسا جانا انہیں جانا کیسا جانا وہ مختار کونین جانا انہیں جانا انہیں مانا رکھا غیر سے کام للہ الحمد میں دنیا سے مسلمان گیا نعمتیں بانٹتا
जानो दिल होश खीरते सब तो मदीने पहुँचे, तुम नहीं चलते रज़ा सारा तू सामाने गया, तुम नहीं चलते रज़ा सारा तो सामाने गया, नेमतें बांटता। सुभान अल्लाह, सुभान अल्लाह। हिंदुस्तान एक कथा मने पड़लो, हजरत बाबा रतन हिंदी রাদিয়াল্লাহু তাআলা যিনি 700 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। খারাপ লাগছে? খারাপ লাগছে? 700 বছর হায়াত পেয়েছেন হযরত বাবা রতন হিন্দি। তিনি যখন 1400 বছর পূর্বে আমার নবীর সবচেয়ে এই 1400 বছরের জামানার মধ্যে সবচেয়ে হায়াত প্রাপ্ত যিনি, সবচেয়ে বেশি হায়াত প্রাপ্ত হযরত বাবা রতন হিন্দি, ওনার মাজার শরীফ হিন্দুস্তানে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি আরবের জমিনে ব্যবসার জন্য যখন আমার দয়াল নবীর কাছে অর্থাৎ সেই মদিনা শহরে মক্কা শহরে যেতেন, তো তিনি তেনার জুবান থেকে বলা, যেটা কশফুল মাহজুবের মধ্যে এসেছে এবং তাসকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে, দুইটা কিতাব এসেছে। তিনি বলছেন আমার ইসলাম ধর্ম গ্রহণ করাটা খুব আজব রকমের ছিল। তো কেউ একজন জিজ্ঞেস করেছেন যে কিভাবে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তখন তিনি বলছেন আমি যখন মক্কা মদিনাতে বিজনেসের জন্য ব্যবসার জন্য যাইতাম, তখন একদিন যখন ব্যবসার জন্য যাচ্ছি হঠাৎ অনেক বৃষ্টি পড়ছে, আমি একটি গাছের নিচে ছায়া নিলাম, ওখানে দেখলাম যে একটি ছোট নুরানি বাচ্চা নূরের মতো চমকাচ্ছিল, এরকম সুন্দর একটা বাচ্চা বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অপেক্ষা করছি বৃষ্টি কমলে ওপারে যাব, নদীর ওপারে যাব, একটু কষ্ট হবে কারণ বৃষ্টি হয়ে গেছে, পানি প্রবাহিত হচ্ছে, ওপারে যাব। যখন বৃষ্টি একটু কমলো আমি ওপারে গেলাম, তখন দেখলাম ওই ছোট্ট নুরানি বাচ্চাটা কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, কারণ মাঝখানে একটু ভাঙা, ওপারে যেতে পারছে না। তো আমি আমার হিন্দি জুবানে জিজ্ঞেস করলাম उस पार में जाना है या इस पार आना है? जब इस तरह के सवाल किए तो वो अरबिक जानने वालों में से था। तो बाबा रतन हिंदी बोलছে वो अरबी जुबान जानते थे, उर्दू नहीं या हिंदी नहीं। तो उनको मैंने पूछा कि इस पर आना है, उन्होंने इशारा किया हाँ उस पर जाना है। तो मैंने उनको कंधे पर चढ़ाया और जब उस पर पार कर दिया तो उन्होंने उस बच्चे ने, मैंने ख्याल कि उस बच्चे ने मेरे लिए 7 मरतबा दुआ की कि अल्लाह इनका हयात दराज कर दो, बढ़ा दो। 7 मरतबा दुआ करके चला गया। मुझे अजीब लगा कि इतना छोटा सा बच्चा फिर भी दुआ कर रहा है, अजीब लगा। फिर मैं चला आया, 20-25 साल गुजर गए। अचानक मैं हिंदुस्तान में एक झील के पास बैठा था, तो जब झील के पास बैठा तो देखा कि एक चांद बहुत रोशनदार होकर चांद चमक रहा था। अचानक देखा कि टुकड़ा हो गया, अचानक देखा कि टुकड़ा हो गया। फिर उस चांद को मैंने देखा कि फिर जोर कर लग गया। ये ताज्जुब, ये अजब मंजर देखकर मैं चौंक कर रह गया कि ये क्या हुआ, कैसे हुआ। किसी से पूछा कि तुमने देखा? किसी ने कहा देखा, किसी ने कहा नहीं देखा। मैं गुमसुम रह गया कि ये क्या हुआ। एक दिन जब मक्का मदीना से কিছু ব্যবসায়ী ভাইরা আসলেন, কাফেলা যখন আসলেন, ওই কাফেলাদেরকে যখন জিজ্ঞেস করলাম এরকম কোনো কিছু মঞ্জার দেখেছেন যে চাঁদ 2 টুকরা হয়ে গেছে আবার জোড়া লেগে গেছে? সেই মক্কা মদিনার কাফেলার ব্যবসায়ী ভাই বাবারা বলতে লাগলেন হ্যাঁ, কে জানি একজন মক্কার মধ্যে এসেছে, মুসলমানদের নাকি নেতা, তিনি এমন অবস্থা চাঁদকে হুকুম দিলে 2 টুকরা হয়ে যায়, সূর্যকে যদি বলে চলে আসো তেনার হুকুমে সূর্য পলট করে আবার তেনার কাছে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। तो ये
बात सुनकर बाबा रतन हिंदी चौंक कर रह गए। बाबा रतन हिंदी চিন্তা করলেন তেনার সাথে তো মুলাকাত করা দরকার, তিনি কে? তারপর তিনি সেই বছরই যখন মক্কা শরীফে গেলেন, মদিনা শরীফে গেলেন, খোঁজ করতেছেন, অমুককে বলেন যে ওনার নাম কি, ওনার নাম কি, অ্যাড্রেস কি। যখন কিছুক্ষণ পরে ওনার নাম অ্যাড্রেস পাওয়া গেল, তখন সবাই বললেন যে ওই যে মসজিদে নববী দেখছো, ওখানেই তিনি তেনার সাহাবা গোলামদেরকে নিয়ে বসে থাকেন। এভাবেই আমার নবী বসেছিলেন। বাবা রতন হিন্দি খুব কাঁপতে কাঁপতে কাছে গেলেন, খুব ভয়ে ভয়ে যখন কাছে গেলেন, বাবা রতন হিন্দি কাছাকাছি এসে বলছেন, ইয়া মোহাম্মদ, আমাকে ইসলাম ধর্মর মধ্যে শামিল করুন, কালমা পড়ায় নেন, অর্থাৎ কালমা শরীফ আমাকে পড়িয়ে ইসলাম ধর্মের অনুসারী করুন। তখন আল্লাহর হাবিব বললেন, অবশ্যই করব আপনাকে। তখন তিনি বললেন যে আমাকে এমন কোনো ঘটনা বলুন, এমন কোনো মোজেজা দেখান যাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি। তখন আমার মদিনাওয়ালা বলছেন, এ বাবা রতন हिंदी, तुम हिंदुस्तान से हर साल बिजनेस के खातिर मक्का मदीने में तशरीफ लाते थे। तुम्हें याद है 25-30 साल पहले कोई बच्चा तुम्हारे लिए 7 मर्तबा दुआ की, वो बच्चा और कोई नहीं, मैं मोहम्मद मुस्तफा हूं। अल्लाह अकबर बोलें। ये मोजेजा तुम्हारे लिए काफी नहीं है? हजरत बाबा रतन हिंदी मुस्कुरा कर कहा, हाँ हाँ बिल्कुल है, आप मुझे 25-30 साल बाद भी मुझे पहचान रहे, इससे बढ़कर और कौन है? आपके सिवा और खुदा को कौन जान सकता है? वो उसी वक्त कलमा पढ़कर ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कलमा पढ़कर मुसलमान हो गया। तो मेरा आका हर मामला, हर इंसान, हर मोमिन, हर जुबान जानते हैं, हर दिल का प्यास बुझा सकते हैं। तो उस प्यासे दिल को मुस्तफ़ा की गुलामी में ले आइए। वो दिल हमेशा प्यासा रहता है, उस प्यासे दिल का पानी सिर्फ आका के दर पर मिलता है। गौर करें, খেয়াল করুন জিন্দেগি কোথায় যাচ্ছে। আমরা যখন মদিনাওয়ালার শান হয়, আল্লাহ তাবারক ও তাআলার শান হয়, তখন বেলালি সুরে নিজেদের মন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এর সুরে তেনাদের মতো নিজেদের মন নাচাইতে রাজি আছি কি নাই? যদি সেই সুর, সেই তারান্নুম, সেই নগমা যদি বেজে উঠে, আমরা যেভাবে ঝুম ঝুম করে উঠি, যখন এখান থেকে হাতিখানা, সৈয়দপুর থেকে, নীলফামারী থেকে আমরা একটা বিষয় জানিয়ে দিতে চাই আমাদের সরকার মহোদয়কে। কারণ আমরা ভোট দিয়েছি, আপনাকে সে আসনে বসিয়েছি, আপনি আমাদের খেয়াল রাখবেন, আমরা আপনার খেয়াল রাখবো, ঠিক কিনা? ভয় পাচ্ছেন? মুসলমান ভয় পাবে কাকে? চিল্লায় বলেন কাকে? আল্লাহকে। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই সরকার মহোদয়কে যে ফ্রান্স আমার নবীর শানে বেয়াদবি করেছে, চীন মুসলমানদের উপর অত্যাচার করেছে, সমস্ত ইহুদি নাসারারা মুসলমানদেরকে মনে করছে যে তারা হলো বিড়ালের মতো, তারা কোনো কিছু করতে পারে না। তোমরা আজও পর্যন্ত আলা হযরত, তোমরা আজও পর্যন্ত ইমাম আহমদ রাজা খান আলা হযরতের শেরদেরকে দেখো নাই, তোমরা আজও পর্যন্ত হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সেমনানিদের শেরদেরকে দেখো নাই, তোমরা আজ পর্যন্ত আবেদ সালমাদানির শেরদেরকে দেখো নাই, তোমরা আজ পর্যন্ত ইমামে শেরে বাংলার শেরদেরকে দেখো নাই, তোমরা আজ পর্যন্ত হযরত শাহজালাল শাহপরান দের রেখে যাওয়া এই শেরের বাচ্চাদেরকে দেখো নাই। যদি এই ফ্রান্স, চীন হুঁশিয়ার না হয়, আমরা এখান থেকে হাতিখানা থেকে সৈয়দপুর থেকে, নীলফামারী থেকে জানিয়ে দিতে চাই, যদি বাংলাদেশে 18 কোটি মুসলমান বাস করে, তারও কম তারও বেশি, কেউ কোনো মাযহাবের হতে পারে, কেউ কোনো ফিরকার হতে পারে, কেউ কোনো আকীদার হতে পারে, যে আকীদার হোক, যে মাযহাবের হোক, আমরা এক হয়ে মুসলমান ফারুক আজমের মতো খোলা তলবার নিতে রাজি আছি কি নাই? আমার রাসূলের শানে কোন গোস্তাখি হলে, কোন গোস্তাখে রাসূল এই বাংলার জমিনে নয়, কোন পৃথিবীর মানচিত্রে থাকবে না। রাজি আছে কি নাই মুসলমান?
শেরে খোদা আলীর মতো রাজি আছে কি নাই? ইমামে হোসাইনের সামনে 72 শুধু ছিলেন, তিনি 72 ছিলেন, 22,000 সামনে ছিল। আমরা একজন থাকবো, ইমামে হোসাইনের মতো গদ্দার দিয়ে দেবো, কিন্তু আমার প্যারা নবীর শানে কোনো গুস্তাখি বরদাস্ত করা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই জন্য কথাগুলি বললাম, এখান থেকে আমার একজন ভাইজান বলেছেন, আমি প্রায় বাংলাদেশের যেখানে যাচ্ছি, যে প্রান্তরে যাচ্ছি, আমি পেগাম দিচ্ছি, মুসলমান সময় হয়েছে ঐক্য হওয়ার, সুন্নিয়ত কায়েম করতে হবে। এলাকা ভিত্তি নয়, জেলা ভিত্তি নয়, সারা দেশ ভিত্তি নয়। আমি মনে করি যে আমেরিকার মধ্যে হোয়াইট হাউসে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা লাগাইতে হবে, সে পর্যন্ত যাইতে হবে। সারা পৃথিবীতে আমার নবীর শান মান প্রচারার্থে যদি জান দিতে ডাক দেয় উলামায়ে কেরামরা, আকাবিরিনরা, যাবেন না? যাবেন কিনা বলেন মুসলমান? যাবো। যদি রক্ত দেওয়ার কথা বলে, রক্ত দিতে রাজি আছে কি নাই বলেন? যদি আমার নবীর শানে গোস্তাকি হচ্ছে 1400 বছর আগে, যদি দয়াল নবী, কামলিওয়ালা নবী, আমার মা আমিনার দুলারি নবী, সেই লাল আমার মোহাম্মদ মদিনা বালা যদি তেনার হুজরা থেকে এই হাতিরখানা সৈয়দপুর থেকে ডাক দিতেন যে হাতিরখানার লোকেরা, এই সৈয়দপুরবাসীরা, আজকে উহুদের ময়দানে যাচ্ছি, তোমাদের জন্য দান দিতে, তোমরা আমার সাথে চলো, যাইতাম না? এই মুসলমান যাইতাম কিনা বলেন? আমরা যদি সেই জামানায় যাই, আজ আমার নবীর শানে গোস্তাখি হচ্ছে, আমার নবীর শানে বেয়াদবি হচ্ছে, আমরা প্রস্তুত আছি কিনা? ময়দানে ডাক দিলে যাবেন কিনা বলেন? দুই হাত তুলে দিয়ে বলুন, যাবেন কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ আমি সবসময় যে কোনো অঞ্চলে গেলে একটা ইমানি পরীক্ষা নেই, দিতে রাজি আছেন? ইমানি পরীক্ষাটা হলো, আমি মনে করি এই এলাকার আপনাদের আওয়াজ, আপনাদের এই জায়গার হাতিখানা জায়গার আওয়াজ, হযরতে শরফুদ্দিন চিশতি হাইকোর্ট মাজার ঢাকা সংলগ্ন শাহ আলী বাগদাদির মাজার হয়ে চাঁদপুরে ইমামে রব্বানি দরবার শরীফে সৈয়দনা আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী আল হাসানি ওয়াল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্বা হুজুর মুর্শিদ কেবলা সে জাহান শাহ মুজাদ্দিদির মাজার হয়ে, সেখান দিয়ে ঘুরে চট্টগ্রামের 12 আউলিয়ার মাজার হয়ে, সেদিক দিয়ে চট্টগ্রাম দিয়ে আজকের হাতিরখানের আওয়াজ, সেখান দিয়ে যখন হযরতে শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলা 360 আউলিয়ার মাজার ঘুরে আজকের হাতিরখানের আওয়াজ, এই জায়গা থেকে হিন্দুস্তান দিয়ে যখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরির রওজা হয়ে, সেদিক দিয়ে হযরতে নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রওজা হয়ে, সেদিক দিয়ে হযরতে মখদুম আশরাফ সিমনানির রওজা হয়ে, সেদিক দিয়ে হযরতে শাহে নকশবন্দ বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দির রওজা হয়ে, সেদিক দিয়ে হযরতে মুজাদ্দিদের আলফসানির রওজা হয়ে, হিন্দুস্তানের আউলিয়া আল্লাহদের আলা হযরত ইমাম ইশকে মোহাব্বতের রওজা হয়ে, যখন সেই নিসবতে ইশকে মোহাব্বত আজকের ময়দানের আওয়াজ যখন বাগদাদ দিয়ে পিরানি পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সৈয়দনা আব্দুল কাদের গিলানির রওজা হয়ে, সেখান দিয়ে ইরাকে ইমামে হোসাইন ইমামে মাওলা আলী মুশকিল কুশার রওজা হয়ে, আজকের হাতিখানের আওয়াজ এখান দিয়ে যখন জান্নাতুল বাকি দিয়ে হযরত খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রওজা হয়ে, ওখানে ইমামে হাসানে মুজতবা রওজা হয়ে, সমস্ত সাহাবায়ে কেরামের রওজা ঘুরে আজকের এখানের আওয়াজ যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাবে, সেই মদিনা ওয়ালার সাথে কিয়ামতের ময়দানে থাকতে আজ রাজি আছে কি না মুসলমান? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামা আহলে সুন্নাত। मेरे दादा मुर्शिद केबला एक बार जब यूपी गए थे बहुत साल पहले, तब मैं भी पैदा नहीं हुआ जब उन्होंने तशरीफ लाए हजरत सिलसिला अशरफिया कादिरिया के जानिशीन हजरत सैयदना मखदूम अशरफ जहांगीर सिमनानी रदियल्लाहु ताला उनके बारगाह में दर पे जब हाजिरा की शर्फ अदा हुई,
मेरे दादा मुर्शिद क़िबला आबिद शाह मदानी उनके पास जब गए ज़ियारत फरमाए तो उन्होंने कहा कि आपके ख़ानदान में से एक औलाद आएगा, मेरे नाम की निस्बत से उसका नाम रख देना। तो सिलसिला अशरफिया से मेरा निस्बत उस दर से है, उस वक्त से है जब जब जालिम के जुल्म सहते गए, मुसलमान जब बेकसो बेनवा हो गए, जब मुसलमान तकलीफ में थे, जब बेदीन जुल्म करता गया, तब तब मौला उस आला हज़रत की तरह एक एक जमाने में एक एक वली भेजता गया। तो সেই সময় থেকে সিলসিলা আশরাফিয়ার সাথে আমার নিসবত। আমি গুনাহগারের নাম দাদা মুর্শিদ কেবলা বলে গিয়েছিলেন যে मेरा बड़ा नाती आए तो उसका नाम सैयद मखदूम शाह मुजद्दिदी रख देना। तो मेरे बाजान बोले कि ये बोलने के लिए इसलिए बोला, ये उनके बोलने से नहीं बोला, ये हो सकता है दिल ने बोला। तो এখানে আমাদের সুন্নি যারা ভাই বাবারা আছেন, আল্লামা ফারুকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন পীর যার যার সুন্নিয়ত সবার। আমি গুনাহগার একটা স্লোগান আবার শুরু করেছি, তেনার কথা তেনার বাণী আমাদের জন্য অমর, কিন্তু আমি গুনাহগার মনে হচ্ছে যে না, পীরও আমার সুন্নিয়ত আমার, পীরও আমার সুন্নিয়ত আমার। এই পীর वो पीर मेरा लासानी है, सब पीर के ऊपर गौस का कदम है, मेरे गौसुल आजम दस्तगीर का कदम है, तो मेरे गौसुल आजम दस्तगीर के कांधों पर मेरे हुसैन का कदम है, मेरे हुसैन का कांधों पर मौला अली मुश्किल कुशा का कदम है, और उनके ऊपर मुस्तफा का कदम नहीं, मुस्तफा ने अली को कांधे पर चढ़ाया, और मेरे अली को कांधे पर मुस्तफा ने एक बार चढ़ाया और हुसैन को 260 बार चढ़ाया। चमन चमन कली कली, चमन चमन कली कली, उलमा अहले सुन्नत जिंदाबाद। তো আমরা সেই নিসবতে আমি ওদেরকে বলি, আপনাদের তো আমি কাউকে নাম নিয়ে বলি না, কাউকে নাম নিয়ে বলি না, আমি বলি তাদের কেউ নাই, তাদের কেউ নাই বলে আমাদের আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। আমি বলি আপনাদের আল্লাহ যথেষ্ট। এসেছো মা বাবার মাধ্যমে, যাবা মা বাবা ছাড়া, শেখ পীর ছাড়া, নবী ছাড়া, সাহাবী ছাড়া, আওলাদে রসুল ছাড়া, যাও দেখি কতটুকু যেতে পারো। আর আমাদের কোনো কিছুর অভাব নেই, আমাদের জন্য গৌসে পাক যথেষ্ট, আমার জন্য খাজগান যথেষ্ট, আমাদের জন্য বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি যথেষ্ট, আমাদের জন্য শাহজালাল শাহপুরান যথেষ্ট, আমাদের জন্য ইমাম আহমদ রাজা আলা হযরত যথেষ্ট, আমাদের জন্য হযরত মখদুম সিন্নানী যথেষ্ট। শুধু সেখানে নয়, আমাদের জন্য যত আল্লাহর ওলি আল্লাহ পাঠিয়েছেন সমস্ত ওলি আমাদের সাথে, তোমাদের কাছে কেউ নাই, আমাদের কাছে কামলিওয়ালা নবী থেকে হযরত মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আছে। সুবহানাল্লাহ বলুন, বে খুশি নাকি বেরাজ? খুশি তো আপনারা। তো আমি এজন্য বলছিলাম আল্লাহর ওলিদের শানে, এজন্য বলছিলাম কারণ গৌসে পাকের মাস, ওলি আল্লাহর শানে না বললে গৌসে পাক নারাজ হয়ে যাবেন। একটা ঘটনা মনে পড়লো, আমরা আল্লাহর ওলিদের কাছে, পীর মাশাইখদের কাছে শুধু চাইতে যাই, হুজুর ये दीजिए वो दीजिए, मेरा माँ मेरा बाप ये हो गया, बीमार हो गया, ये हो गया, वो हो गया। गौसे पाक के पास भी एक औरत आई, इसी तरह आकर कहा कि हजरत हुजूर सैयदना गौसे पाक से कहा कि हुजूर आपके पास तो सब कुछ है, आप तो दे सकते हैं, मुझे कोई तावीज़ लिख कर दीजिए ताकि मेरा काम बन जाए। तो हुजूर गौसे पाक मुस्कुरा कर कहा, बेटी तुम नहीं जानते, मैं उस तरह की आदमी नहीं कि तावीज़ दूं, मेरा तो सीना से सीना होता है, कुछ मेरा लेना देना सीना से सीना निगाह में होता है। तो গৌসে পাক মুচকি হেসে বলতেছেন, মা বোনদের আরজি একটু এরকমই হয়, ঠিক কিনা? মা বোনদের আরজি এরকমই হয়। সেই মা বোন বলতেছে একটা তাবিজ লিখে দেন যাতে আমার ধন সম্পত্তি বাড়ে, কিছু একটা করেন, আমি অনেক গরিব। গৌসে পাক বলতেছে তোমার কাছে কি আছে, কিছু নিতে হলে কিছু দিতে হবে,
সুবহানাল্লাহ বলুন, চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আরে কিছু নিতে হলে কিছু দিতে হবে। সে মা বলছেন, সেই মহিলা বলছেন, হুজুর আমার বাসায় একটা মুরগি আছে, ছোট একটা মুরগি আছে, লেকার আ, ও পেহলে লেকার আ। গৌসে পাকের নির্দেশে ওই মহিলা দৌড়ায় গেলেন, ওই মুরগি নিয়ে আসলেন। গৌসে পাক বাবুর্চিকে হুকুম দিলে, এটা ইসকো পাকাও, পেহলে ইসকো পাকাও, এটাকে রান্না করো। রান্না করে আনা হলো, গৌসে পাক খেলেন, খেয়ে বলতেছেন কাগজ কলম দাও, কিছু একটা লিখে দিলেন, বললো এটা কাউকে দেখাও না, যাও। 1-2 মাসের মাথায় সেই মহিলার সেই জামানার মধ্যে এক আরব মানে জায়গা জমিন হয়ে গেল, এক আরবের মতো সয় সম্পত্তি হয়ে গেল। এখনকার জামানায় প্রায় 20-30 কোটি টাকা। সুবহানাল্লাহ বলুন। 1-2 মাসের মাথায় জন্য এরকম হয়ে গেল। এখন সমস্ত দরবারের পীর মাশায়েখরা ওই মহিলার কাছে কয়, মা তোমার তো কাজ হয়ে গেছে, আমাদেরকে ওই তাবিজটা দাও দেখি, কি লেখা দিছে, কোন কোরআনের আয়াত, কোন হাদিস, কি ওজিফা দিয়েছে যেটার কারণে তোমার কাম बन गया, तुम्हारा काम बन गया, अब मुझे तो वो दिखाओ। उन्होंने कहा नहीं नहीं, ये दिखा नहीं सकते, अगर वो बर्बाद हो जाए तो मैं क्या करूंगा, मेरा क्या होगा। कहा नहीं कुछ नहीं होगा, तेरा तो बेड़ा पार ले गया, हमारा भी कुछ बन जाए, हमारा मुरीद है, कुछ बन जाए। सैयदना अब्दुल कादिर जिलानी क्या लिख कर दिया है तुम्हें, वो दिखाओ। तो ওই বান্দি দেখায় না। কয়েকদিন পরে, কিছু মাস পরে, যখন কিছু পীর মাশায়েখরা আলেমে দ্বীনরা যখন ধরলেন জোর করে, তখন সে কাগজটা দেখাইলো। उसमें लिखा था, उस कागज पे लिखा था, आलेमरा পড়ে মানে খুলে দেখছেন যে কোরআনের আয়াত না হাদিসের কোন আয়াত, কি ওজিফা, খুলে দেখছেন ওখানে লেখা, গৌসে পাকের হাতের লেখা, ওখানে লেখা এটা मुर्गी मैंने खा लिया, बाकी संभाल ले तू मौला। सुभान अल्लाह बोलून, सुभान अल्लाह। कहा कि मुर्गी मैंने खा लिया, बाकी तू देख ले मौला। এখানে যখন এটা লেখা, তারা বলছে এটা কি লেখা, এটা কি লেখা। গৌসে পাকের কাছে এই চিঠি নিয়ে যখন আসলেন, গৌসে পাক তাদেরকে একটা ধমক দিলেন। ধমক দিয়ে বলছে, আরে গর্দব, ওটা তো আমার মৌলার সাথে বন্ধুত্ব, তোর ওটা খুলতে গেছস কেন? তোদের যদি কিছু লাগে, আমি সরকারে গৌসে পাকের কদমে বস, আমি নবী থেকে তোদেরকে সবকিছু দিয়ে দিব। তো এরকম অনেক ঘটনা বলতে গেলে সারা রাত কেটে যাবে। খারাপ লাগছে? আলোচনা অনেক করতে গেলে অনেক সমস্যা, অনেক বিপদ, এদিকে বললে ওদিকে সমস্যা, এটা কাইটা ওটা দিয়ে দেয়, আমরা খুব বিপদে আছি। এজন্য বেশি আলোচনা অন্যরকম করতে যায় না। এগুলো বললে বলে কিচ্ছা কাহিনী, নাউজুবিল্লাহ বলেন। কারামাতে আউলিয়া হাক্কুন, এটা বিশ্বাস রাখতে হবে। আর এটা তো গৌসে পাকের কথা বলছি, সুবহানাল্লাহ। আমি তো গৌসে পাকের কথা বলছি। কোন গৌসে পাক? যিনি বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, যিনি বলেন আমি আল্লাহ, আমি আমার হাতের তালুতে বিলাদিল্লাহিস সামা বিলাদিল্লাহিল আরদ, বলেন নাই যে আমি আল্লাহর আসমান দেখি, আল্লাহর জমিন দেখি, বিলাদিল্লাহি জামান। তিনি গৌসে পাক বলেন আমি আমার হাতের তালুতে আল্লাহর কুল কায়নাত দেখি, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন সেই কুল কায়নাত দেখি। যদি গৌসে পাকের এরকম ক্ষমতা হয়, গৌসে পাক তাবিঈন ছিলেন, সেখানের তেনাদের থেকে উপরে, গৌসে পাকের থেকে উপরে হলো সাহাবীদের মাকাম, তাহলে সাহাবীদের মাকাম কি ছিল? যদি গৌসে পাক হাতের তালুতে তা দেখেন, তাহলে গৌসে পাকের এই মাকাম হলে, তাবিঈন হয়ে এই মাকাম হয়ে, তাহলে সাহাবীদের মাকাম কি ছিল? যদি সাহাবীদের মাকাম গৌসে পাক থেকে উপরে হয়, তাহলে সাহাবীদের মাকাম গৌসে পাকের থেকে উপর হলে, তাহলে সিদ্দিকে আকবরের মাকাম কি ছিল? যদি সিদ্দিকে আকবরের মাকাম গৌসে পাক সাহাবীদের মাকামের উপর হয়, তাহলে ফারুকে আজম, মওলা আলী মুশকিল কোশা ওসমান জুন্নুরাইনের মাকাম কি ছিল? আহলে বায়াতের মাকাম কি ছিল? ये तो था शान खिदमतगारों की, ये तो था शान खिदमतगारों की। सरदार मदीने का आलम क्या होगा, सरदार मदीने का आलम क्या होगा। এটা তো গৌসে পাক থেকে আমার রাসূল পর্যন্ত। তাহলে যিনি এই ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতার আলম। তুমি বান্দা কলিল বুঝো না, আল কাউসার বুঝবা কিভাবে? যিনি আল কাউসার দান করেন, মোমবাতি চিনেন তো? মোমবাতি থেকে এক মোমবাতি থেকে আরেক মোমবাতিতে আগুন ধরালে এই মোমবাতির আগুন কমে যায় না। এখানে তো মনে হয় কেউ এভাবে মোমবাতি জ্বালায় না, এমন নিস্তব্ধ। আপনারা নারাজ হচ্ছেন, কষ্ট হচ্ছে। আমি ছেড়ে দিই, আগামী বছর আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি বেঁচে থাকি আবার সামনে আসবো। আজকে ছেড়ে দিই নাকি? আমি বলছি মোমবাতি থেকে আরেক মোমবাতিতে যদি আমরা আগুন নেই, ওই মোমবাতির আলো কমবে? কমবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারা যদি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর থেকে আমার নবী সৃষ্টি করা হয় নাই, নবীকে সৃষ্টি করা হয় নাই, তাদের ধারণা আল্লাহর নূর কমে যাবে, ঠিক কিনা?
নাউজুবিল্লাহ বলুন। তো ওগুলো অনেক কথা, ওখানে দীর্ঘায়িত, ওখানে কথা যাব না। আমি যেটা বলছিলাম, গৌসে পাকের নিসবতের মাস, আমার কামলিওয়ালা নবীর মাস, এই মাসের সাথে সম্পর্ক রাখবেন। বিশেষ করে যে কথাটা আমি বলবো, মা বাবার সাথে সদা আচরণ করবেন। মা বাবা যে কি থাকতে বুঝবেন না, যখন চলে যাবে তখন বুঝবেন। কিছুদিন আগে আমার আব্বা হুজুর কেবলার পর্দা হয়েছে, ইন্তেকাল হয়েছে। আমি নিজে তেনার দেহ মুবারকটা কবরে আনোয়ারে রেখেছি, আমি নিজের হাতে রেখেছি, একা হাতে রেখেছি। আমার কাছে 10-15 কেজিও মনে হয় নাই, আমি নিজে রেখেছি। বাবা কি জিনিস গেলে বুঝবেন। মা যতক্ষণ পর্যন্ত এখন ঘরে যাচ্ছেন না, আপনার জন্য টেনশন করছে, দোয়া করছে। মা বাবাকে ভালোবাসবেন, সম্মান করবেন, আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। মা বাবার কদমের নিচে জান্নাত, সেই জান্নাতকে লাথি মেরেন না। শায়ের একজন বলছিলেন, আপনি মা বাপ কো না দিল না দুখা, আপনি জান্নাত কো না তু দোজখ বানা। আপনার জন্য জান্নাত অলরেডি রেডি আছে, ওটাকে দোজখ বানায়েন না। এখনো যারা যুবক ভাই বাবারা আছেন, মা বাবার প্রতি সদাচরণ করুন। আর আমি প্রত্যেক স্বামীদেরকে বলবো, স্ত্রীকে, ওয়াইফকে, তাকে মহব্বত করুন, যথাযথ সম্মান করুন। তরকারি একটু কম মজা হইলেও বলেন আজকে খুব ভালো রাঁধছো। আমার কথা বুঝছেন? প্রশংসা করলে খুশি হয়। আর এই প্রশংসাতে যদি স্ত্রী খুশি হয়, স্ত্রী সার্টিফিকেট দিলে আপনি স্বামীর জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তার জন্য আমি একটা বেহেশতের মধ্যে স্বর্ণের, আমি নূর দিয়ে যে একটা স্বর্ণ আছে, ওই স্বর্ণ দিয়ে একটা ঘর বানিয়ে রেখেছি। এজন্য স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীর কদম ধরে থাকবে। আহা, আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, খাতুনে জান্নাত দরজা ধরে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত মুশকিল কোশা মাওলা আলী ঘরে না আসতেন। একদিন এরকম রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে মা ফাতেমা যখন দেখলেন মৌলা আলী মুশকিল কোশা ঢুকলেন, ঢুকে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তখন খাতুনে জান্নাত বলতেছে, ওয়া আলাইকুম সালাম ইয়া শেরে খোদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মহব্বতটাই তো কেমন, যাদের বিবাহ স্বয়ং আল্লাহ দেয়। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ দেয়। কেমন দেয়? কেমন দেয়? দেন মোহর উম্মতের জামানত দেয়। সুবহানাল্লাহ। এখন মৌলা আলীকে খাতুনে জান্নাত জিজ্ঞেস করছে, আজকে এত দেরি হলো, আজকে এত দেরি হলো, আল্লাহর শের, রসুলের শের, আজকে এত দেরি হলো। মৌলা আলী বলছেন, আজকে মদিনাওয়ালা সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের কথা, বিয়ের কথা বলছিলেন, শুনতে শুনতে দেরি হয়ে গেছে। তখন খাতুনে জান্নাত আম্মা জান কেবলা মা ফাতেমা বললেন, কি বলেছে আমার বাবা, আব্বা জান, আমার মদিনাওয়ালা কি বলেছেন? বলতেছে যে সুলেমান আলাইহিস সালামের মেয়ের বিয়েতে, ওনার কন্যা সাহেবজাদির বিয়েতে এমন একটি মুকুট দিয়েছিল, যেটা স্বর্ণের এমন একটা মুকুট দিয়েছে, যেটা 60টা রাজ্যের যত হীরা মণি মুক্তা দামি আছে সেটার মধ্যে লাগানো ছিল। এমন একটা দামি একটা বিয়ের মধ্যে মুকুট সে সুলেমান আলাইহিস সালামের মেয়ের বিয়েতে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন বাবারা? পিছনে বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। তো আমি বলতেছি, এটা যখন বললো যে এই ওনার বিয়েতে সুলেমান আলাইহিস সালাম তেনার মেয়ের বিয়েতে এটা দিয়েছেন, বলার সাথে সাথে আম্মা জান কেবলা মা ফাতেমা একটি মুচকি হেসে বলতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হঠাৎ করে মৌলা আলীর মনে হলো, আল্লাহ, সুলেমান আলাইহিস সালামের মেয়ের কথা তো বললাম, ইনি তো সরদারে আম্বিয়ার কন্যা যান, যার কথা মিম্বরে রাসূলে বসে বলেন, ফিদাকা উম্মি ইয়া আবি ইয়া ফাতেমাতু জাহরা, আমার মা বাপ কুরবান ইয়া ফাতেমা আপনার কদমে। আমার মদিনাওয়ালা জিনাকে ইন্ডিকেট করে বলেন এইসব কথা, তেনাকে কি কোনো কষ্ট দিয়ে ফেললাম কিনা? কারণ তেনার বিয়েতে তো এরকম ইন্তজাম হয় নাই। কষ্ট 2-3 দিন কেটে গেল, কেউ কারোর সাথে কথা বলে না, চুপটি করে আছে। মৌলা আলীর 3 দিন পরে রাতের মধ্যে একটা খাব আসলো, স্বপ্ন আসলো, দেখলেন যে কিয়ামত হয়ে গেছে, এখন জান্নাতে আছেন। সুবহানাল্লাহ। দেখতেছেন জান্নাতে আছেন। জান্নাতের মধ্যে কিভাবে আছেন দেখতেছেন? খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকার জন্য যে ঘরটা বানানো আছে, সেই ঘরের মধ্যে মৌলা আলী খেয়াল করলেন যে সেই মৌলা আলী যে ঘরের দিকে খাতুনে জান্নাত একটি যাজকীয় পোশাক পরে এমন ভাবে যাচ্ছেন, পিছনের ড্রেসটা, জামাটা জান্নাতের পথের সাথে
লেগে লেগে অর্থাৎ মিশে মিশে যাচ্ছে আর ধুলোগুলি উঠছে, সেখান থেকে হুর গেলমানরা সেই ধুলোবালু থেকে নূর নিচ্ছে, আর খাতুনে জান্নাত সেই জান্নাতের পথ দিয়ে হেঁটে শেখ হাজিদুল কোবরা মা আয়েশা সিদ্দিকার ঘরের দিকে যাচ্ছে। এই মানজার দেখার পর দেখলেন যে ওখানে যখন গেলেন, মওলা আলীর সাথে সাথে ওখানে গেলেন, তখন খাতুনে জান্নাত সালাম দিলেন। মওলা আলী সালামের উত্তর নিয়ে বললেন যে আমাকে একটু পানি পান করান। তখন খাতুনে জান্নাত একজন খাদেমাকে, তেনার খাদেমাকে ডাক দিয়ে বললেন একটু ওইখান থেকে অমুক জায়গা থেকে একটু হাউজে কাউসার নিয়ে আসো, কাউসারে একটু পানি নিয়ে আসো। পানি আনা হলো, মওলা আলী পান করলেন, দেখলেন ওই খাদেমার দিকে একটু দেখে বললেন এই খাদেমাকে? খাতুনে জান্নাত মুচকি হেসে বলতেছে এই খাদেমা আর কেউ নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের মেয়ে, জান্নাতে আমার খাদেমা হিসেবে আছে। আপনি টেনশন করেন না যে আমাকে কিছু দেয় নাই, আল্লাহ আমাকে সমস্ত কিছুই দিয়েছেন। তো খাতুনে জান্নাতের কথা এই জন্য বললাম, মা বোনদের উদ্দেশ্যে বললাম, স্বামীর প্রতি তাজিম রাখুন। এখন খালি আমার কাছে ফোন আসে দেশের বাড়ি থেকে, হুজুর আমার বউ এটা হইছে, স্বামী এটা হইছে, ওটা হইছে, 2 দিন হয় নাই তালাক তালাক। অথচ সেই জামানায় কত মোহাব্বত মুআদ্দাব ছিল, আর এখন এগুলো সব চলে গেছে। এটার কারণ হলো আমাদের মন থেকে আহলে বায়াতের প্রেম উঠিয়ে নেওয়া হয়েছে। আহলে বায়াতের প্রেম আমাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই জন্য আমরা আমাদের সামনে সন্ত্রাসটা অরাজনৈতিক কর্মকাণ্ড করে বেড়ায়, এবং মাদ্রাসার মধ্যে আলেম নামের জালেমরা বলৎকার করে বেড়ায়। আহলে বায়াতের প্রেম নাই, এজন্য এইসব কিছু হচ্ছে। সরকার ক্ষমতা, প্রশাসনের ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। এটার কারণ হলো সমাজ থেকে আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামদের মহব্বত উঠিয়ে নেওয়া হয়েছে। এই মহব্বত আহলে সুন্নাত ওয়াল জামাত, সিরাতুল মুস্তাকিম, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিলে দিলে অন্তরে অন্তরে পৌঁছায় দেওয়া হয়, আবার সেই কামলিওয়ালার জামানা ফিরে আসতে বেশি দেরি হবে না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? হ্যাঁ, এজন্য শায়ের বলেন, ইয়া নবী নুসখায়ে তসখীর কো জান গয়া, उसको सब मान गए आपको जो मान गया, उसको सब मान गए आपको जो मान गया। या नबी नुस्खे तस्खीर को मैं जान गया, उसको सब मान गए आपको जो मान गया, उसको सब मान गए आपको जो मान गया। हर बुलंदी हर बुलंदी हर बुलंदी मुझे पश्ती की तरह आई नजर, हर बुलंदी मुझे पश्ती की तरह